মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল নিক্ষেপ, কংগ্রেসীদের উগ্র প্রতিবাদে নিন্দার ঝড়। কংগ্রেসের প্রতিবাদের মুখে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল গোলাঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় পেরোনোর সময় কালো পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয়। জলের বোতলও ছুঁড়ে মারা হয় মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে। সবুজ রঙের সেই বোতল গাড়িতে লেগে ছিটকে পড়ে। ফলে বোতল ছোঁড়ার অপরাধে এক মহিলা সহ 4 কংগ্রেস কর্মীকে আটক করেছে গোলাঘাট পুলিশ। তবে গোলাঘাট সফর গতকাল নির্বিঘ্নেই কেটেছে মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের প্রতিবাদকারীদের জন্য অবশ্য সহানুভূতি দেখিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্য, প্রতিবাদ না করলে কংগ্রেসের চলবে কিভাবে? তাদেরও ঘর চলতে হবে। আমি বিজেপি নেতা, তাই 12-13 জন কংগ্রেস কর্মী প্রতিবাদ না করলে গৌহাটিতে কি জবাব দেবে? মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জলের বোতলে ছোঁড়ার সমালোচনা করে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার প্রশ্ন, কংগ্রেসের এই গুন্ডা বাহিনী ভবিষ্যতে ক্ষমতা দখলের জন্য কি বোমা নিক্ষেপ করবে? 26-এর 1 এপ্রিল থেকে গৃহ গণনা, রাজ্যগুলিকে চিঠি। জনগণনার অংশ হিসেবে 2026-এর 1 এপ্রিল থেকে নাগরিকের বাড়ির তালিকা তৈরি শুরু হবে। এই বিষয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে চিঠি পাঠালেন ভারতের জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। ওই চিঠিতে জানানো হয়েছে, গৃহ তালিকা তথা গৃহ গণনার কার্যক্রম 1 এপ্রিল 2026 থেকে শুরু হবে। রাজ্য প্রশাসনগুলিকে পাঠানো জনগণনা কমিশনারের চিঠিতে আরও বলা হয়েছে, 1 এপ্রিল 2026-এর আগে রাজ্য এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধায়ক গণনাকারী নিয়োগ করা হবে। এরপর তাদের মধ্যে কাজ বন্টন করা হবে। উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে দেশে 2 দফায় হবে জনগণনা। প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ-সামাজিক সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটি পপুলেশন এনুমেরেশন নামে পরিচিত। এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। আমেরিকার পর এবার বাংকার বাস্টার তৈরি করছে ভারত। ইরানের ফুর্দ পরমাণু ঘাঁটিতে আমেরিকার হামলার পর ভারতও এবার এগুচ্ছে গেম চেঞ্জার অস্ত্র তৈরিতে। বিশ্বের সামনে ইরানের পরমাণু ঘাঁটিতে আমেরিকার বাংকার বাস্টার হামলা এক নজির গড়েছে। সেই হামলা থেকে অনুপ্রাণিত হয়ে এবার ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO ঝাঁপিয়ে পড়েছে এক অত্যাধুনিক ধ্বংসাত্মক অস্ত্র তৈরিতে। জানা গিয়েছে, ভারতের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5-এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এক নতুন বাংকার বাস্টার সংস্করণ, যা মাটির নিচে 80 থেকে 100 মিটার গভীরে থাকা শত্রুর ঘাঁটি এক ঝটকায় গুঁড়িয়ে দিতে পারবে। 7500 কেজির ওয়ারহেড সহ এই মারণাস্ত্রের পরিসর থাকবে প্রায় 2500 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তান থেকে চীন 2 প্রতিবেশী থাকবে এর আঘাতের আওতায়।